গল্পের নাম কে বাঁচাবে পরীকে। বন্ধুরা, খুব সুন্দর সুন্দর মজার মজার গল্প তোমরা সবাই সাথেই থাকো, গল্প শোনো। একটি গ্রামে রাশেদ ও তার স্ত্রী মেয়ে থাকতো। তারা অনেক গরিব ছিল, অনেক কষ্ট করে জীবন চালাচ্ছে। একদিন মিনা বলল, কি গো, এইভাবে আর কয়দিন যাবে? ঘরে তো কোনো খাবার নাই, কি খেয়ে বাঁচবো আমরা? কি আর করব বলো, আমি তো প্রতিদিনই কাজ করি, কিন্তু যে ওই হিসাবে টাকা পাই না। পরের দিন সকালে মিনা বলল, আজ ঘরে কিছুই নাই, তুমি কিছু বাজার করে নিয়ে আসো। রিনার কথা শুনে রাশেদ ঘুম থেকে উঠে বলল, তুমি বাড়িতে থাকো, আমি জঙ্গলে যাই। জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে সেগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে কিছু নিয়ে আসি। ঠিক আছে, যাও। কিছুক্ষণ পর একবারের কথা, সবুজে ঘেরা এক জাদুকরী বনে বাস করত এক অপূর্ব সুন্দরী রঙিন ডানার পরী। তার নাম ছিল রংপরী। সে ছিল বনবাসীদের সাহায্যকারী এবং প্রকৃতির রক্ষক। কিন্তু একদিন এক লোভী কাঠুরে, যার নাম ছিল হেমলাল, সেই বনে প্রবেশ করে। হেমলাল গাছ কাটতে কাটতে একদিন সেই বিশেষ জাদুবৃক্ষটির সামনে আসে, যার মধ্যে বাস করত রংপরী। সে বুঝতে পারেনি এই গাছ সাধারণ কোনো গাছ নয়। সে যখনই কুড়াল তুলল, গাছ থেকে আলো বেরিয়ে রংপরী এসে তার সামনে হাজির হলো। হেমলাল ভয় পেয়ে যায়, কিন্তু তার লোভ এতই বেশি ছিল যে সে ভাবে, যদি এই পরীকে ধরে নিয়ে যায় তবে তাকে বিক্রি করে অনেক টাকা পাবে। সে রংপরীকে জাদুবৃক্ষে বেঁধে রাখে এবং কুড়াল নিয়ে হুমকি দিতে থাকে। রংপরী কান্নায় ভেঙে পড়ে। তখন হঠাৎই দূর থেকে এক চালাক ও সাহসী কাক কালো ঘটনাটি দেখে ফেলে। কালো কোনো সাধারণ কাক নয়, সে ছিল রংপরীর বন্ধু। সে উড়ে যায় গ্রামের দিকে সাহায্য আনতে। গ্রামে গিয়ে সে একজন বুদ্ধিমান ছেলে শুভকে খবর দেয়। শুভ রংপরীর কথা শুনে এক মুহূর্ত দেরি না করে বনের দিকে দৌড় দেয়। হেমলাল ঠিক তখনই কুড়াল তুলেছে, ঠিক তখন শুভ এসে পৌঁছে যায়। সে বুদ্ধি করে এক ঝাঁক মৌমাছি এনে হেমলালের গায়ে ছেড়ে দেয়। হেমলাল চিৎকার করে কুড়াল ফেলে পালায়। শুভ রংপরীকে মুক্ত করে। কাঁদতে কাঁদতে রংপরী বলে, তুমি না এলে আমি আজ শেষ হয়ে যেতাম। রংপরী খুশি হয়ে তার জাদু দিয়ে শুভকে আশীর্বাদ করে, সে যেন চিরকাল সাহসী ও সৎ থাকে। গল্পের বার্তা, লোভ কখনো ভালো ফল বয়ে আনে না, আর প্রকৃতির বন্ধুদের বিপদে সাহায্য করা সত্যিকারের বীরত্ব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আমার গল্প শেষ।